একদম কম সময়ে বেগুন দিয়ে ডিনারের দুর্দান্ত একটা রেসিপি। সবসময় কিন্তু একই রকম খাবার খেতে একদমই ভালো লাগে না। তো চলো দেখে নি কী করে করবো। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমি বেগুন দুটোকে কেটেই রেখেছি। তো বেগুনটা ঘরে অনেক দিন ধরে ছিল, ভাবলাম বেগুন দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি করি। আর সাদা কালো দুটো ছিল, সেই জন্য দুটো মিশিয়ে লম্বা লম্বা করে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। সামান্য নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা পরিমাণে একদম কম, দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তবে এর মধ্যে চাইলে সামান্য একটু তেল দিতেই পারো, সেটা দরকার হবে না। তবে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর নুনের পরিমাণটা কিন্তু একদম কম, খুব বেশি না, কেন কি এটা আমি ভাজার জন্য করছি না, সেই জন্য হালকা নুন দিয়ে দিলাম। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে চারদিকে তেলটাকে বেশ লাগিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। তো সবগুলো বেগুন আমি একসাথে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তো 1-2 মিনিট বেগুনটাকে ঠিক এভাবেই নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটা যতক্ষণ না একটু ভাজা হচ্ছে আর একটু, ততক্ষণ একটা মশলা পেস্ট করব। এদিকে বাটির মধ্যে দেখো সাদা কালো সর্ষে আমি মিশিয়ে এটা সবসময় রাখি। তো সেটা আমি 1 চামচ মতো নিয়ে নিলাম। আর 1 চামচ মতো সর্ষে, পোস্ত 1 চামচ মতো, আর কাঁচা লঙ্কা 3-4টে, সব কিছু শিলনোড়াতে পেস্ট করে এটাকে আমি ছেঁকে নিয়েছি। সর্ষেটা একটু ছেঁকে দেখবে খুব ভালো হয়, তো সেই জন্য আমি ছেঁকে নিয়েছি। হজমের পক্ষে, যাদের হজমের প্রবলেম তারা কিন্তু সর্ষেটা ছেঁকে খেতে পারো। আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। কড়াইয়ে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো তেলটাকে আমি কিছুটা তুলে রাখলাম। আর যে ভাজা বেগুনটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু এটা যদি এমনি ভাজার জন্য খাও, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ভাজতে হবে, সেই জন্য এইভাবেই কিন্তু ভাজবে, খুব বেশি নয়। তো এর মধ্যে সেই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সেটা কিন্তু পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না, তুমি দেখলে কতটা করে নিয়েছি, তোমরা দেখলে। আর এদিকে টক দই আমি নুন দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটাও দিচ্ছি, 2 টেবিল চামচ মতো টক দই, খুব বেশি নয়, দিয়ে এটাকে দেবো। খুব একদম ঠান্ডা টক দই কিন্তু দেওয়া যাবে না, আগে থেকে বের করে ফেটিয়ে রাখবে। আর সামান্য হলুদ দিলাম, যেহেতু বেগুনে হলুদ দেওয়াই আছে, নুন হলুদ সব কিছুই দেওয়া আছে, তো এখানেও আর একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও আমি দিয়ে দিলাম। আর এবার যেটা দিতে হবে সেটা চিনি। চিনিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু টক দই আছে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই জন্য চিনিটা দিলাম। আর এবার হচ্ছে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তবে আমি প্রথমে একটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তবে এটা চামচ দিয়ে ভালো হবে না, এটা হাতে মাখা বেগুন, তো সেই জন্য এটা হাতে মেখেই করাটাই বেটার। তো হাত দিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে নেব। মেখেটা এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এইবার হচ্ছে দেখো, এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা বসানোই ছিল, যে তেলটা ছিল সেই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে অত নাড়াচাড়ার দরকার হবে না। তো দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে হচ্ছে যে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো একটু বেশ ভালোভাবে তেলের সঙ্গে 1 থেকে 2 মিনিট মতো একটু এভাবে কষিয়ে নেব। আর হচ্ছে যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই, যেহেতু সর্ষে পোস্ত আছে, সেই জন্য খুব বেশি মশলা কিন্তু দেওয়ার একদম দরকার নেই। 1 থেকে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। 1-2 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে থালার মধ্যে আমি গ্রেভিটাকে বেগুনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই থালার মধ্যে একটু জল দিলাম, 1/2 কাপ মতো জলটা দিয়ে, তো একটু ধুয়ে সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হচ্ছে হাই করে দেবো, একটু হাই করে দিয়ে 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আর কিছুক্ষণ যখন ফুটে উঠবে, তখন হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর 2 মিনিট মতো ফুটাবো। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দেবে, হাই করে দেওয়ার পর যখনই ফুটে উঠবে, তখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ, ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার রসটা একদম টেনে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, সেটা কিন্তু পরিমাণে একদম কম। আর চাইলে কিন্তু এর মধ্যে তোমরা একটু ঘি অ্যাড করতেই পারো, কিন্তু আমি ঘিটা অ্যাড করলাম না, দরকার নেই। তো ব্যাস, মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে এটা খুবই ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।